Hey guys, Assalamualaikum. Welcome back to my channel শান্তদের ব্লগস। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালের নাস্তা মেকিং দিয়ে। আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমার জন্য। আর এখানে আমি পরোটা ভাজছিলাম, আর এই পরোটাগুলো ফ্রোজেন করা ছিল, সো দ্যাটস ওয়াই এখন আমার আর এগুলোকে বেলতে হয়নি, আমি ডিরেক্ট এগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা, আমি আজকে পরোটা ভাজার সময় এখানে তেল ব্যবহার করিনি। আজকে একটু হেলদি ভাবে মেক করা ট্রাই করেছি, কারণ অয়েলি ফুড আমাদের জন্য মোটেও ভালো না। তো যাই হোক না কেন, তারপর এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আজকে আমার এক হাতে স্ট্যান্ড আর এক হাতে আমি কাজ করছিলাম, তার জন্য ভিডিওটা একটু শেকি হয়ে গিয়েছিল, বাট আপনারা প্লিজ ওইটাকে স্কিপ করবেন। অ্যান্ড তারপর আমি এখানে একটা সালাদ মেক করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা গিয়ে আমি ব্ল্যাক পেপার, টেস্টিং সল্ট আর চিলি ফ্লেক্স দিয়ে মেক করেছিলাম। অ্যান্ড তারপরে ডিরেক্ট চলে গেলাম দুপুরের রান্নাবান্নায়। আর এই ভিডিও ক্লিপসগুলো আমি ফার্স্ট থেকে নিতে পারিনি, কারণ আমি একটু কাজ করছিলাম তাই জন্য। আর আম্মু এখানে মাছ ভুনা করবে, তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছিল, ওইগুলোকে বেরেস্তা করে নিয়েছে। দেন এখানে টমেটো, কাঁচামরিচের ফালি এইগুলোকে দিয়ে দিয়েছিল। অ্যান্ড তারপর টমেটো কিপ করে কেটে নিয়েছিল, ওইগুলোকে দিয়েছিল। অ্যান্ড খুব ভালো মতন ভেজে নিয়েছিল একটু লবণ দিয়ে। আর এদিকে ফিশ ফ্রাই করা হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এগুলোকে খুব ভালো মতন ভেজে নিয়েছে। আর এখানে ডাল রান্না করা হয়েছিল। আর এই ডাল রান্নার কোনো ভিডিও ক্লিপস আজকে আমি নিতে পারিনি। আমাদের বাসায় গিয়ে প্রতিদিনই ডাল রান্না করা হয়, কারণ আমার ছোট বোন ডাল ছাড়া ভাত খায় না, সো ওর জন্য ডাল তো মাস্ট বি হ্যাভেন, রান্না করতে হবে। তাই জন্য আম্মু প্রতিদিন ডাল রান্না করে ওর জন্য। আর তাছাড়া আমার আম্মুর হাতে ডাল অনেক মজা, আমার অনেক ভালো লাগে এই আর কি। সো এখানে গিয়ে মশলাটা একদম কষানো ডান। দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর মতন সবগুলো তেল ভেসে উঠেছে, অ্যান্ড এর কালারটা জাস্ট ওয়াও হয়েছে। আর তারপর আম্মু এখানে লবণ অ্যাড করছিল এই আর কি। আর এখানে লাল মরিচের গুঁড়া, দেন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর যা যা মশলা প্রয়োজন হয় ওগুলোকে দিয়ে আম্মু ভালো মতন কষিয়ে নিয়েছিল। অ্যান্ড দেন আম্মু আগে থেকে রুই মাছগুলোকে ফ্রাই করে রেখেছিল, এখন জাস্ট ওইগুলোকে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিবে আবার। আর আমাদের বাসায় মাছ ভাজা আর মাছ ভুনা, মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে অলওয়েজ ডিপলি ফ্রাই করে নেওয়া হয়, কারণ ওইরকম নর্মালি যে ফ্রাই করে হালকা, ওইটা আমাদের বাসায় খেতে পারে না, বিশেষ করে আমার বাবা খেতে পারে না। সো তার জন্য আম্মু ডিপলি মাছগুলোকে ফ্রাই করে নেয়। সো এই আর কি। আর মাছগুলো কষানো শেষ হওয়ার পর আম্মু এখানে পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছিল। হ্যাঁ, আমি গিয়ে ছাদ থেকে এই আস্ত ধনিয়া পাতাগুলোকে নিয়ে এসেছিলাম। আর আম্মু এগুলোকে দিতে চাচ্ছিল না, কারণ বাসায় ছিল ধনিয়া পাতা। বাট আমি যেহেতু এনেছি, তো আম্মুকে বলছিলাম তুমি এগুলো আস্তই দিবা। বাট আম্মু বলছে মানুষ কি বলবে এগুলো দেখলে, আস্ত ধনিয়া পাতা কেউ দেয় নাকি। তো আমি আম্মুকে জোর করে এই ধনিয়া পাতাগুলোকে দিয়েছিলাম। সো এই আর কি। তারপর আম্মু এখানে ধনিয়া পাতার কুচিও দিয়ে দিয়েছিল। অ্যান্ড গাইস, ট্রাস্ট মি, আমাদের ছাদের যে ধনিয়া পাতাগুলো, ওইগুলোর ফ্লেভার অনেক ভালো ছিল, বাজারের ধনিয়া পাতা থেকেও অনেক বেশি। আর আজকের এই মাছ ভুনাটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। শুধু মাছ ভুনা না, আমার আম্মুর হাতে সব রান্নায় খুবই মজা হয়। আমি মাঝে মধ্যে আম্মুকে বলি যে তুমি আর কোনো কিছু পারো আর না পারো, রান্নাটা অনেক বেশি ভালো হয়, অনেক বেশি। সো এখানে ফিশ ফ্রাইও ডান। এই ফিশ ফ্রাইটা আজকে আম্মু অনেক স্পেশালি করেছে, সো এখানে অনেক স্পেশাল মশলা অ্যাড করেছিল, সো ওইটাও অনেক বেশি মজা হয়েছিল এই আর কি। সো আম্মু উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মাছ ভুনা করে নিয়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ধোয়া উঠছিল, তার জন্য ক্যামেরাটা একদম খোলা হয়ে যাচ্ছিল। আর এটা ফাইনাল লুক এই আর কি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে এটাকে দেখতে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তারপর আবু বাজার থেকে সিঙ্গারা, পুরি এগুলো নিয়ে এসেছিল। এগুলো অনেক গরম ছিল, সো আমরা এগুলোকে খেয়ে নিয়েছি। আর আপনারা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।